আপুরা ভাইয়ারা আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভালো আছি। আজকে আমার ডিনার করার পরে এখন একটু চা নিয়ে বসছি। আমার নাতি পুতি মেয়ে জামাই সবাই এখানে আছে। এখন রাতে খাবার খেয়ে এখন একটু চা বানাচ্ছি। চা খাবো, একটু দই খাবো। মেয়ে জামাই দই নিয়ে আসছে, এখন দই টই খাবো। আমার সাথে থাকেন। আমার এই ভাইরাল চুলাটার মধ্যে দেখেন কি তাপ। আমার গ্যাসের চুলা কিন্তু আর তাপ না। চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে, চা হোক। দই বাড়ি এখন সবাইকে একটু দেখিয়ে দেই। এই সাফওয়ান হাই দেখাও, হাই বলো। হাসো কেন? কিছু দেখাও, হাসো কেন বলো। দেখছেন আপুরা ভাইয়া আন্টিরা, আমার নাতিরা সবাইকে বলে হাসো কেন। ওলা আন্টিরা আসো আমাদের বাসায়, এদিকে তাকিয়ে বলো। আন্টিরা বাসায় আসো। দেখছেন আমার একটা পাকু, এটা আমার চান্দ সোনা। এই যে একটা বুচি আছে, বুচি, এই যে একটা বুচি। এখানে মেয়ের জামাই বসে আছে, ওরা ক্যামেরার সামনে আসবে না, সেজন্য আমি দেখাচ্ছি না। ক্যামেরার সামনে আমার নাতিপুতি আসবে না, মেয়েরা আসতে চাচ্ছে না। সেদিন দেখিয়েছে ক্যামেরা দেখাইলা কেন, যে তোমার ভিডিও করে তোমাদের ক্যামেরা আসতেই হবে। এখানে আমি একটু দই বাড়ি। আপুরার সঙ্গে থাকেন আন্টিরা আপুরা। চার এই যে দেখছেন চার বলক চলে আসছে, 5 মিনিটও হয় না। এই দেখেন এত জাল চা। এই যে জামাই মিঠাই থেকে দেখেন দই নিয়ে আসছে। আমি দই পছন্দ করি, সেটা দই নিয়ে আসছে। মানে চামচ দাও। অল্প অল্প করে সবাইকে দেয়, রোজার মাস তো একটুখানি ভাত খেলে পেট ভরে। চামচ দাও, ভাত সাফ করো। রোজার মাসে কেউ বেশি এই খেতে চায় না। ধরো ফাটান, ধরো মা বুকে দিয়ে আসো। আপুরা কি ডিনার করে ফেলছেন নাকি? আমি তো করেছি, আমার খাওয়া দাওয়া শেষ। যেহেতু আমি সেরিতে খাই, ধরো এটা ধরো, যেহেতু আমি সেরিতে খাই না, আমি খেয়ে ফেলছি। খেয়ে ওষুধ খেয়ে আমি ফ্রেশ হয়ে গেছি। যেহেতু সবাই এখন আসে, আবার কবে না কবে একসাথে সবার সাথে হই। আবার ঈদের পর ছাড়া না, সবাই এখন ব্যস্ততা। কালকে আমার মেয়ের যাওয়ার কোনো অপশন নাই। কালকে যে বন্ধর দিন, কালকে ইসলামপুর খোলা। কালকে আমার মেয়ের ইসলামপুর যেতে হবে। একদিন আমার সাথে ইফতারি করতে পারে নাই। নাও এ নাও দিতেছি। আম্মু মাঝে এই এক এক করে খাও। আবুকে দিচ্ছ? একদিন দাও। আপুরা আমি আজকে একটু আমার ড্রয়িং রুমটা একটু দেখবেন না, আজকে দেখবেন না পরে দেখবেন। আমি চেয়ারের কাভারগুলি আমি আজকে সব খুলে ফেলছি। দেখেন চেয়ারের মধ্যে আমি কী দিয়েছি। নিচটা নষ্ট, কালার নষ্ট হলে সে চেয়ারের মধ্যে আমি এটা দিয়ে দিয়েছি। কেমন হয়েছে এটা জানাবেন লাইক কমেন্ট দিয়ে। কিন্তু আপনার সাথে সব কিছু শেয়ার করি, এটা কি শেয়ার না করে পারি আমি? মাঝে না প্রচার লাগাতো তো। আমি ড্রয়িং রুম থেকে আসি, আবু তো চাপা নাই। চলেন একটু ড্রয়িং রুমে যাই। এই যে একটা বসে আছে, এই যে দেখেন, ও কিন্তু আমাকে উৎসাহ দিচ্ছে। এখন ওই আমার থেকে সরে যায়, ওই আমাকে উৎসাহ দিয়ে নামাইয়া এখন আমাকে আমার কাছেই আসে না। বলছে আপনি তুমি বসে থাকো, একা একা তুমি একটু ভিডিও করো। আমাকে উৎসাহ দিয়ে এখন ওর কোনো খবরই নাই। এই যে আমার ড্রয়িং রুমটা দেখেন একটু। ড্রয়িং রুমটা আমি আজকে দেখেন সব খুলে ফেলছি আমি। ড্রয়িং রুমে কাবার টাবার যা ছিল সব খুলে আমি ড্রয়িং রুমটাকে এগুলি সব পোছা হয়ে গেছে। রোজার আগে পুছছিলাম, আজকে আবার সব এগুলি পোছা শেষ।
এই যে আমার ড্রয়িং রুমটা, আমি সোফার উপরে এই ম্যাটগুলি নিয়ে আসছি। এই ম্যাটগুলি নিয়ে এসা, হ্যাঁ দুধ মিলা না ওইগুলি এলাচ এলাচ, হ্যাঁ এই যে নতুন রাগগুলি দিয়েছি। এখানে একটা রাগ দিয়েছি, তারপরে এখানে একটা রাগ দিয়েছি। এই যে আমার ড্রয়িং রুমের লুকটা দেখেন, এই যে পুরো দেখাচ্ছি। এই যে আমার ড্রয়িং রুমের লুকটা। এই যে আমার শোকেসটা, এটা আজকে ক্লিনার দিয়ে আজকে এটাকে পরিষ্কার করেছি। এটা আজকে পরিষ্কার হয়ে গেছে। দেখেন ফুলগুলি সবই করছি, সবই হয়ে গেছে। এখানে দেখেন কাবার চেয়ে প্রত্যেকটার মধ্যে আমি কাবার দিয়ে দিয়েছি। দেখুন এখানে ডাস্টার এনে রাখছি, কাজের মেয়েটা সকাল সবাই ঘুমাতে উঠে। এই যে চেয়ারের কাবারগুলি, এগুলি দেখেন সব কিছু আমার ক্লিন হয়ে গেছে। এখন কিচেন রুমটাকে ধরবো, কিচেন রুমটাকে ধরা হয়ে গেলে আমার সব ঠিক হয়ে যাবে। ওই দেখেন ওই যে আমার প্রিয় নাতিটা আমাকে এত সহযোগিতা করছে, এখন সেই এখন আর নতুন একটা আনছে, আপনার শেয়ার করি না, শেয়ার করবো। এই যে এটা নতুন একটা নিয়ে আসছি কিচেন রুমের জন্য, আমি নিয়ে আসতেছি, আমার দু একদিন মধ্যে চলে আসবে। এটার মধ্যে আমি সব কিছু রেখে দেবো, তাহলে আমার জিনিসপত্র একটু কম কিচেন রুম থেকে কমে যাবে। শুধু এটা নিয়ে আসছি, আজকে বের করে ওয়াশ করে নিলাম। টেবিলে যা আসছে সেগুলি এখানে এই ডাইনিংয়ে রাখছি, কি এখন মেমন টেমন বাসায় তো টেবিলে জায়গা হচ্ছে না, এগুলি সব আমি গোছানো আমার হয়ে গেছে। এই দেখেন এই যে সবাই এখন দই, সবাই দেখেন দই খাচ্ছে। সবাই এখানে আছে। সবাই বলবেন যে পুরা ভিডিওতে আনলেন না কেন, না মেয়েরা কেউ আসবে না, জামাইও আসবে না ভিডিওতে। হ্যাঁ বলো। সাফো আবার একটু বলো, হাসো কেন? টাটা। বন্ধ করে দিছো কেন? কি বলো ই বোকাগুলি, মেয়ে বোকা, মেয়ের বাবা বোকা। চা বলক না আসলে কি ভালো লাগবে দুধ চা? মেয়ে, আমার মেয়ে জামাই মেয়ে, ওরা ইফতারের পরেও কফি খাবে, তারপর রাতেও কফি খাবে, সেরিতেও কফি খাবে। আজকে আমি একটু দুধ চা বানাই, সব একসাথে আসি, একটু ভিডিও করি, একটু আমার চুলাটার মধ্যে একটু দুধ চা বানাই। দেখেন কি গরম হয়েছে। আজকে বাইন্দা গিয়ে পুরো আমি বলছিলাম কি বাইন্দা যাবো, বাইন্দা গিয়ে আজকে চাটা বানাবো। কেন বাইন্দা আজকে প্রচুর কাপড় চাপড় বারান্দার মধ্যে, সেই জন্য বারান্দা আর যাইনি পুরা। সাবি হাই বলো। সাপো হাই বলো। আমার জন্য সবাই দোয়া করবেন, বলো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন লেখাপড়া অনেক বড় হতে পারি। হ্যাঁ তোমার আপি কোথায়? আমি আপি। তোমার নানা ভাই কোথায়? নানা কোথায় গেছে? নানা কই? নানা আল্লাহ, নানা হারিয়ে গেছে। নানা ডাকো তো, নানা নানাকে ডাকো তো, নানা কুদু নানা হারিয়ে গেছে। বারান্দায় গেছে, বারান্দায় বারান্দায় বারান্দায়। একটা দই ছোট ছোট আনছে, এই ভালো, সবসময় কিন্তু বড়টা নিয়ে আসে, ছোট আনছে। এই রোজার মধ্যে ফ্রিজ ট্রিজ একদম ভইরা যা রান্না করি তাই থাকে, কেউ খায় না, অনেক খারাপ লাগে না তোমার? যান ভালো শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ।
আমি একটু চা খাবো না, যেহেতু আমি দুধ চা খাই না, পুরো আমি চা খাবো না, আমি একটু দই খাবো, ওষুধ খেয়ে ফেলছি, আমি একটু দই খাবো, দইটা আমার অনেক প্রিয়। মারজান, মারজান, ওই জগটা নিয়ে আসো, ওই জগটা। হ্যাঁ মারজান নিয়ে আসি। চাটা বলক আসতেছে, আমি চাটা এখন দিয়ে দিব। মাছতে বলো, একটু ফুল দিয়ে দিলাম। সবাই যখন এখানে আছে, দেখেন চাটা কীভাবে বলো, এত জাল দেখেন। চুলাটা কিন্তু হ্যাঁ না, রোস্ট গরম করে ফ্রিজে রেখে দেবো, রাত তো কেউ বলছে কেউ খাবা না তো। হ্যাঁ এটা তো ইফতারের এই রোস্ট। এখন চাটা ঢালবো আপু, প্রচুর। এখানে ডাইনিং রুমের ফ্যানটা বন্ধ করে দিয়েছি, যেহেতু এখানে বড় কাটছে, এখন ঢালবো। ভাই শোনো, এদিকে আসো, শোনো। নানা কি, তোমার নানা কি ভয় পেয়েছে? তোমার নানা পলাইছে কে? নানায় নাতি পলাই আছে। তারপর নানা কোথায়? নানাকে ধরে নিয়ে আসো তো ভাইয়া, নানাকে ধরে নিয়ে আসো। নানা আসো। হাই, টাটা, বাই বাই। সবাই হাসো কেন? সবাই কেন হাসো? চাটা হয়ে গেছে। ও সরি বাবারে, চুলাটা আমি এখন বন্ধ করে দিব। চুলা বন্ধ হয়ে গেছে, চাটাকে ঢালবো। পরে কিনা আল্লাহ জান, সে চিন্তা করতেছে। প্লেট দিয়ে নেই, বলে প্লেটের উপর পড়ুক না। ইদানিং আমার কি হয়েছে আপুরা, খালি হাত দুইটা খালি কাঁপে, হাতে ব্যথা তো, ওষুধ খাই সে আন্তাজে ঘুম হয় না, কতদিনের শরীরটা খুবই খারাপ আপুরা। আন্টির একটু দোয়া করেন আমার জন্য। খালি হাত কাঁপে, হাত থেকে একটা সুতি জামা যদি বান্ডা থেকে আমি ধুয়ে আনতে যাই, সেটাও কিন্তু হাত থেকে পড়ে যায় পুরা। বুঝি না আমার হাতে যে কী, দুটো হাতে আমার সমস্যা। একটু ধুয়ে নিই। না ফাঁকা সাফ করো তো, কাটা ধরো বাবা। প্রচুর গরম, ঢালো। এই চা খেতে সবাই আসো, সবাইকে দিবি, সবাই বাচ্চাদের অল্প অল্প করে দাও। ফ্যানটাকে ছেড়ে তোমার যান বাবা, ফ্যানটা ছাড়ো। আপুরা চা ঢালা হচ্ছে দেখেন। হ্যাঁ চা দিতে, চাতে খানা চা আছে তো, চা আছে।
চা তো আমি খাবো না, আমি তো দুধ চা খাই না, চা আমি খাবো না। আবু না এই যে না এই সুন্দর খাবা সাদা বসো। না কে বানাও এসব কি দে পিরিজের মধ্যে দাও না কে এমন পিরিজ নিয়ে যাও, পিরিজ দাও শরীর পিরিজের মধ্যে নাও তো। তুমি নাও পিরিজটা সুন্দর লাগবে। তা প্লিজ দাও সাদা প্লিজ দাও প্লিজ দাও সমস্যা আছে প্লিজ দাও বাবা এই দেখেন আমার সবাই চা এখন। নাজব না দেখো আজকে আমরা তো পিছনে মাজান নাও না কেন, নাজিব নাও না কেন? তো খাও না চা আছে না এটা মধ্যে নাই? এই আছে তো চা আছে, না এটা দাও ওখান থেকে কাপ দাও। চা কেমন আছে সবাইকে বলো, চাটা বানালাম। অনেক রিফ্রেশিং ডাকো এই দিতে পারে, আমি একটু দই খাই, আমার অনেক গরম লাগতেছে। হুম প্লিজ দিতে বলো, আমি দই খাবো একটু। আপুর একটু দই খাই, দই খাবো। আজকে ভিডিওটা অন্যদিকে নিলাম না কেন, একদিকে আজকে রাখছি, যেহেতু আমার সবাই আমার কলেজের টুকরা সবাই এখানে, সবাইকে নিয়ে জানেন কিন্তু দেখেন কত খাবার, সিএরি খাবার টাবার সব রান্না হয়ে গেছে, রাতে রান্না শেষ, সব দুধ টুধ জাল দেওয়া। তারপর আজকে রান্না করছি মুরগি দিয়ে আলু, রুই মাছ। আপনার ভাই আবার ইফতারের পার্টির খাবার নিয়ে আসছি, খাবার আবার এক জগ বেল, দেখেন এক জগ বেলের শরবত বানাইছি আজকে, এক জগ বেলের শরবত, এখন বেলের শরবত আছে। ওই পিসটা শেষ খাও তোমার চা কেমন হয়েছে? দেখেন বেলের শরবত, তাই চিটকারি মারো নাকি আমাকে? চিটকারি মেরো না, আমি বুঝে গেছি চিটকারি মারতে। আপুরা ভাইয়ারা বেশ সময় নিব না, এই আমার পরিবার, এই আমার ফ্যামিলি, এর থেকে বড় আমার কাছে আর নাই আমি মনে করি। আর আমার বাবা তো মারা গেছে, মাটা আছে। এই আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যান, আমাকে একটু আমার জন্য একটু দোয়া করেন আন্টিরা আপুরা, সবাই সবার দোয়ার কাজে লাগে। এই রমজান মাসে এমন আছে, এই রমজান মাসে আপনার সাথে কথা বলতে পারতেছি, আপনার সাথে শেয়ার করতে পারতেছি, একটু ভিডিও কষ্ট করে একটা ভিডিও আপনাকে দেখাতে পারতেছি। আগামীতে নাও থাকতে পারি, আমার এই ফ্যামিলির সাথে আমি আগামীতে জয়েন নাও হতে পারি, এমন আছে আমি আগামীতে চলেও যেতে পারি। মৃত্যু কথাকে বলা যায় না। আমি আজকের মতন আমি এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।